হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যানিমক্স। আর আজকের এই ভিডিওতে আমরা এক্সপ্লেন করতে চলেছি জুজুৎসু কাইসেনের চ্যাপ্টার 259 এর ব্যাপারে। আগের চ্যাপ্টারের শেষে আমরা দেখতে পেলাম যে সুকুনা তার ফ্লেমস ব্যবহার করছে, আর আগের চ্যাপ্টারে এটাও রিভিল হয় যে কেউ না কেউ এই চ্যাপ্টারে মারা যেতে চলেছে। চ্যাপ্টার 259 শুরু হয় একটা ছোট্ট ফ্ল্যাশব্যাক দিয়ে। এই ফ্ল্যাশব্যাকের মধ্যে ছিল ইউজি, চোশো এবং কামো। এই ফ্ল্যাশব্যাকের সময় আমরা দেখতে পারি যে ইউজি চোশোকে বলছে তাকে ব্লাড ম্যানিপুলেশনের টেকনিক গুলো শেখাতে, কিন্তু আমাদের চোশো এই শেখানোর ব্যাপারগুলো খুব একটা ভালো নয়। তার মানে সে খুব একটা ভালো টিচার নয়। তাই চোশোর বদলে কামো ইউজিকে এই সব টেকনিক গুলো শিখিয়ে দেয়। এখানে কামো চোশোর থেকে একজন বেটার টিচার কি করে, কারণ চোশো তার জন্মের পর থেকেই এই সব পাওয়ার গুলো নিজের মধ্যে পেয়েছিল, কিন্তু কামোকে এই সব টেকনিক গুলো শিখতে হয়েছিল। তাই সে বেটার এক্সপ্লেন করতে পারবে ইউজিকে যে কোন টেকনিকটা কিভাবে কাজ করে। এরপরে চোশো বলে যে সে ইউজিকে সুপারনোভা শেখাতে পারে। সুপারনোভা হলো ব্লাড ম্যানিপুলেশনেরই একটা টেকনিক, কিন্তু এখানে কামো বলে যে আগে ইউজিকে ব্লাড ম্যানিপুলেশনের বেসিক কিছু শেখা উচিত, যাতে সে নিজের ব্লাডিং এইসব আটকাতে পারে। চোশো একদিক থেকে খুশি তো ছিল যে ইউজি তার নতুন নতুন অ্যাটাক শিখতে পারছে, কিন্তু অন্যদিকে একটু স্যাডও ছিল, কারণ সে নিজে ইউজিকে এইসব শেখাতে পারছে না। এরপরে সুকুনার যে টেকনিক ফুগা অর্থাৎ ফ্লেম, এটার ব্যাপারে কিছুক্ষণ কথা বলা হয়। সুকুনা এই জিনিসটাকে ব্যবহার করতে পারবে তার ডিসমেন্টাল এবং ক্লিভ এই দুটো ব্যবহার করার পর, কিন্তু সুকুনা এই টেকনিকটাকে খুব কম ব্যবহার করে, কারণ এটা রেঞ্জ অফ মোশন এবং স্পিড খুব কম। কিন্তু সুকুনা এখানে বাউন্ডিং পাওয়ার ব্যবহার করে এই সব কিছুই ঠিক করে দেয়। সুকুনা যখন এই ফ্লেমটাকে ব্যবহার করে এটাকে উরুমে সেন্স করতে পারে, আর সে বলে আমরা জিতে গেছি, এখন সুকুনাকে কেউ আটকাতে পারবে না। কারণ সুকুনা যদি এই ফ্লেমস ব্যবহার করে তার ডোমেন এক্সপেনশন ইউজ করে, তাহলে তার এই ডোমেনের ভেতরে যারা যারা আছে সবাই ভস্ম হয়ে যাবে, কারণ এই ফ্লেমের উষ্ণতা এতটাই বেশি যে কেউই এটাকে সহ্য করতে পারবে না। আর এই সেম টেকনিকটা ব্যবহার করে সুকুনা মাহোরাকে হারিয়েছিল, তাও আবার একটা সিঙ্গেল স্ট্রাইকে। তো এখানে সুকুনা এতটাই ডেসপারেট হয়ে গেছে ইউজিকে হারানোর জন্য যে সে সেই টেকনিকটা ব্যবহার করছে যেটা সে মাওরাকে হারানোর জন্য ব্যবহার করেছিল। তবে আমার মনে হয় না যে সুকুনার এই ফ্লেম টেকনিকটা এখন অতটা পাওয়ারফুল আছে যখন মাওরার সাথে ফাইট করার সময় ছিল, কারণ এখন এই অবস্থায় সুকুনা অনেকটাই ড্যামেজ রয়েছে। এর সাথে সাথে ন্যারেটর এখানে এটাও এক্সপ্লেন করে যে সুকুনা কেন গোজোর এগেনস্টে তার এই ফায়ার টেকনিকটা ব্যবহার করেনি, আর এর অ্যান্সার হলো সেই সেম প্রবলেম যেটা হলো রেঞ্জ অফ মোশন এবং স্পিড। তো এরপরে সুকুনা তার ফ্লেম গুলোকে রিলিজ করে দেয়, আর সেটা অনেকটা বড় এরিয়া জুড়ে রিলিজ হয়। এবার এই ফ্লেমস গুলো ইউজিকে টাচ করতে যাবে, তখনই ইউজিকে বাঁচানোর জন্য তার সামনে চলে আসে তার বড় ভাই চোসো। চোসো তার ব্লাড ম্যানিপুলেশনের মাধ্যমে একটা বড় ব্লাডের ব্যারিয়ার বানায়, যাতে সে এই ফ্লেম গুলোকে আটকাতে পারে। কিন্তু ভাই সুকুনার ফ্লেম, সে কি আটকে থাকবে একটা ছোট্ট ব্যারিয়ারের জন্য? একদমই না। হ্যাঁ, ব্যারিয়ার জ্বলে যায় আর ইউজি বেঁচে যায়, কিন্তু ব্যারিয়ার যে বানিয়েছিল সে আর বাঁচতে পারে না। এবার চোসো ধীরে ধীরে মরতে থাকে, আর মরতে যাওয়ার আগে ইউজির কাছে তার কিছু শেষ ওয়ার্ড বলে। সে ইউজির কাছে ক্ষমা চায়, কারণ সে ট্রেনিং এ ইউজিকে খুব একটা হেল্প করতে পারেনি এই জন্য। এরপরে এই ভাইদের মধ্যে একটা ছোট্ট কনভারসেশন চলে, আর এরপরে চোসো কমপ্লিটলি মারা যায়। চোসো মারা যাওয়ার পরে চোসো এবং ইউজি এরা দুজনে এদের ইমাজিনারি সোল ওয়ার্ল্ডে একে অপরের সাথে দেখা করে, আর এখানে চোসো ইউজিকে কমপ্লিমেন্ট দেয় যে সে রিভার্স কার্স টেকনিকটা খুব তাড়াতাড়ি শিখেছে, এমনকি চোসোর আগেও সে শিখে ফেলেছে। এবার এখানে আরো কিছুক্ষণ ইউজি এবং চোসোর মধ্যে ইমোশনাল কথাবার্তা হয়, যেখানে চোসো বারবার ইউজিকে সরি বলছিল, কারণ সে নিজেকে ইউজলেস ফিল করছিল। আর এর সাথে সাথে চোসোর যে পুরনো ভাই ছিল তাদের সাথেও আমরা চোসোর একসাথে মিলন হওয়ার জায়গাটাও দেখতে পাই। এরপরে চোসো এবং ইউজি একে অপরকে গুড বাই জানায়। চোসো ইউজিকে বলে যে থ্যাংক ইউ ফর বিং মাই ব্রাদার, আর এরপরে ইউজিও চোসোকে বলে যে থ্যাংক ইউ ফর বিং মাই আনিকি। আনিকির মানে হলো বিগ ব্রাদার। চোসোকে গুড বাই বলার পর ইউজি এখন কমপ্লিটলি একা হয়ে যায়, আর এই মুহূর্তে দাঁড়িয়ে ইউজি সব থেকে ডিপ্রেসড পার্সনের মতন বিহেভ করতে থাকে। তবে এখানে ইউজি শিবুয়ার মতন অতটাও ভেঙে পড়ে না, সে নিজেকে কিছুটা সংযত করে আর তৈরি হয় সুকুনার সাথে আবার ফাইট করার জন্য। আর এইদিকে সুকুনা যখন ইউজিকে দেখতে পায় এরকম হোপলেস অবস্থায় দাঁড়িয়ে, সেও অ্যাপ্রোচ করে ইউজির দিকে তার সাথে ফাইট করার জন্য। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এরা দুজনে
দুজনেই নোটিস করে যে এখানে কেউ আসছে, আর কে আসছে সেটা হলো টোডো। এতদিন কোথায় ছিল তার কোনো ঠিক ঠিকানা নেই, হঠাৎ করে উপস্থিত হলো টোডো। আর কখন এলো? একজন ব্রাদার চলে যাওয়ার পর আরেকজন ব্রাদার এলো ইউজি ব্রাদারকে সাপোর্ট করার জন্য। ওয়াও, হোয়াট এ কোইন্সিডেন্স। আর এই সময় টোডো কেন উপস্থিত হলো এটারও একটা রিজন রয়েছে, যেটাতে আমরা একটা ছোট্ট ফ্ল্যাশব্যাকের মধ্যে দেখতে পাই। ফ্ল্যাশব্যাকে আমরা দেখি টোডো এবং মেমি এরা দুজনে কথা বলছে যে তারা কি করে লোকজন অর্থাৎ সর্সারার্সদের সেভ করতে পারবে। সো এখানে এরা দুজনে মিলে এই প্ল্যানটা বানায় যে মেমি তার ক্রোয়ের মাধ্যমে লোকজনকে খুঁজে দেবে, আর টোডো তার টেকনিক বুগি বুগির মাধ্যমে এদেরকে ডোমেনের বাইরে ফেলে দেবে। কিন্তু যেহেতু সুকুনার ডোমেনের মধ্যে কোনো মানুষ থাকলে সে ইনস্ট্যান্টলি মরে যেতে পারে, তাই এখানে টোডো সিওরিটি দিতে পারছে না যে সে কতজনকে বাঁচাতে পারবে। তাই বেশি লোককে একসাথে বাঁচানোর জন্য টোডোকে তার কার্সড এনার্জির রেঞ্জটাকে বাড়িয়ে দিতে হবে, আর এটা করার জন্য তাকে স্বাভাবিকভাবেই ডোমেনের বাইরে থাকতে হবে, কারণ ডোমেনের বাইরে থাকলেই টোডো খুব সহজে তার কার্স টেকনিকের রেঞ্জ বাড়িয়ে দিতে পারবে। এবার যেহেতু টোডোর একটা হাত কাটা ছিল, তাই এখানে মেয়ে টোডোকে জিজ্ঞেস করে যে সে এই সব কিছু করতে পারবে কিনা। এর উত্তরে টোডো জানায় যে সে কোনো কিছু সিওরিটি দিতে পারছে না, তবে সে তার বুগি বুগি হার্টকে ফিল করতে পারছে। আর এর সাথে সাথে টোডো এটাও বলে যে তারা তাদের এই প্ল্যানের সম্পর্কে ইউজি বা কাউকে বলতে পারবে না, কারণ ইউজি আর সুকুনা আগে একই সোল ছিল, আর যেহেতু তাদের মধ্যে কানেকশন খুব ভালো, তাই ইউজিকে কোনো কিছু বললে সেটা হয়তো সুকুনাও জানতে পারবে। আর এই জিনিসটাই মনে করতো টোডো, এই কারণে টোডো তাদের প্ল্যানের ব্যাপারে ইউজি বা কাউকে কোনো কিছু জানায়নি। আর এই একই কারণে আমরা হয়তো টোডোকে অন্য কোনো ফ্ল্যাশব্যাকে দেখতে পাইনি। তো এরপরে ন্যারেটর এখানে আমাদেরকে জানায় যে টোডো অন্যান্য লোকেদেরকে যারা ডোমেনের মধ্যে ছিল তাদেরকে তো বাঁচিয়ে নিয়েছে, কিন্তু চোসো এবং ইউজিকে বাঁচাতে পারেনি, কারণ তারা কাইন্ড অফ সেন্টার অফ দ্য ডোমেন ছিল, তাই তাদেরকে বাঁচানো একটু মুশকিল ছিল। এরপরে টোডো ইউজিকে কিছুটা এনকারেজ করে আর বলে যে আমরা দুজনে মিলে চাইলে সুকুনাকে হারাতে পারি। আর এর কথা শুনে ইউজি নিজেও কিছুটা মোটিভেট ফিল করে, আর এরা দুজনে মিলে রাশ করে সুকুনার দিকে। এখানে ন্যারেটর কিছুটা এক্সপ্লেন করে বলে যে সুকুনা কিন্তু এদের সাথে ফাইট করতে গিয়ে কিছুটা ডিফিকাল্টি হতে পারে, কারণ সুকুনা রিসেন্টলি তার ডোমেন এক্সপেনশন করেছে, আর সুকুনার কাছে এখন আগের মতো আর শক্তি নেই। তবে আমার মনে হয় সুকুনা এখানেও কিছু না কিছু করে ফেলতে পারে, কারণ হি ইজ দ্য মেন ভিলেন। আর এখানেই শেষ হয়ে যায় জুজুৎসু কাইসেনের এই চ্যাপ্টারটা। আর এখানে লাস্টে লেখা ছিল পাথ টু ভিক্টরি লিঙ্কড বাই ব্রাদার। এই চ্যাপ্টারটার মধ্যে আমরা সুকুনার এই ফ্লেম টেকনিকটাকে খুব একটা বেশি দেখতে পাই না, আনলাইক যে চোসোকে জ্বালিয়ে দেয় কমপ্লিট ভাবে। আর তোমাদের মধ্যে অনেকেই হয়তো ডাউট করছো যে টোডো কি করে তার ভুগি ভুগি টেকনিকটা ব্যবহার করতে পারে, কারণ তার একটা হাত নেই, সে হচ্ছে ক্ল্যাপ করবে কি করে। তো আমি বলে রাখি, টোডোর এই টেকনিকটা ব্যবহার করার জন্য তাকে শুধু ক্ল্যাপ করতে হয়, আর এই ক্ল্যাপটা সে নিজের গায়েও ক্ল্যাপ করে করতে পারে। তো জুজুৎসু কাইসেনের চ্যাপ্টার এক্সপ্লেনেশন ভিডিও এখানেই শেষ করছি। তোমাদের যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে এবং কমেন্ট করে আমাকে তোমাদের মতামত জানাবে। তোমরা যদি এরকম ধরনের ভিডিও আরো দেখতে চাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। ততক্ষণের জন্য বিদায়, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।